এখন বাংলাদেশের উপকূলীয় অঞ্চল হয়ে একটি গহীন জঙ্গলে অবস্থান করছি। এখানে আমার বেঁচে থাকার লড়াইয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে বেঁচে থাকতে হয়। এই যে একটি গুহা দেখা যাচ্ছে, এখানে হয়তো বা আজকে আমি আমার বাসা করে রাতে থাকতে পারি। বন্ধুরা, এই গহীন জঙ্গলে আসলে খাওয়ার মতো কিছু থাকে না, তাই আপনাকে প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে। আর এখানে প্রচণ্ড মশা, কি বিচ্ছিরি! এত ভয়ঙ্কর মশার কামড় খেলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। চলুন দেখি, একটি বট গাছ দেখা যাচ্ছে। এই গাছের ফলগুলো অনেক পাখিরা খেয়ে জীবন ধারণ করে। আমিও একটি খেয়ে দেখি কেমন লাগে। খুব টেস্ট! দেখেন বন্ধুরা, এটার ভিতরে খুব লোভনীয়, আমাকে অনেক প্রোটিন এবং এনার্জি দিবে। এটাতে ভিটামিন সি রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, দক্ষিণ মেরুর দ্রাঘিমা রেখা পশ্চিমাংশে। আমি এখন আপনাদেরকে এই অঞ্চলটি ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা চলুন, আমরা লাউ গাছ, হেচ্চা গাছ এবং বিভিন্ন গাছ পেরিয়ে এখন আমরা এই আমাদের সন্ধ্যা নামার আগেই এই দেখেন বন্ধুরা, এখানে একটি মল দেখা যাচ্ছে। নিশ্চয়ই এখানে কোনো প্রাণী এসেছিল, তার মানে আমি কোনো খাবার সন্ধান পেয়ে যাব। আমার সন্ধ্যা হওয়ার আগে একটি ভালো তাঁবু গাড়তে হবে, যেখানে আমি রাত্রি যাপন করতে পারবো। সেটা অবশ্যই যেন আমার মাটি থেকে একটু উপরে, কারণ রাতের বেলা মাটিতে অনেক বিচ্ছু সাপ ঘোরাফেরা করে, আমি তাদের কামড় খেতে চাই না। আমি এই গাছটির উপরে উঠে দেখি, এই তো বন্ধুরা, আমি প্রায় অনেক উপরে উঠে এসেছি। তবে এইখানে থেকে যদি আমি কিছু ডালপালা বাকিয়ে নেই এবং একটি সুন্দর বাসা বানাতে পারবো। বন্ধুরা, আজকে এই পরিবেশটাতেই আমাকে রাত্রি যাপন করতে হবে, এই গহীন জঙ্গলে। এখানে আমার সাথী হচ্ছে বিচ্ছিরি বড় বড় মশা এবং প্রাকৃতিক বিভিন্ন পোকামাকড়। আজকে রাত্রিতে আপনাদেরকে দেখাবো কিভাবে গহীন জঙ্গলে একা বেঁচে থাকার লড়াই। বন্ধুরা, আমার হাতে ভয়ঙ্কর কয়েকটি, আমি 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 পড়ে গেলাম, পারলাম না। একটু ভয়ঙ্কর মশার কামড়ে আমি কিছুটা আহত হয়েছি। তবে আমাকে বেঁচে থাকতে হলে এগিয়ে যেতে হবে। এই দেখেন বন্ধুরা, বিভিন্ন পোকামাকড় এখানে আমাকে ছেয়ে ধরছে। আমাকে এই জায়গাটা পাড়ি দিতে হবে। এখানে অনেক বিচ্ছু এবং অনেক পোকামাকড়। আমি এই কামড় থেকে বেঁচে থাকতে চাই। চলুন বন্ধুরা, দেখি কোনো